জুলাই বিপ্লবে হত্যা মামলার আসামিরা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য বেনাপোল স্থলবন্দরে নজরদারি বাড়িয়েছে পুলিশ ও বিজিবি। এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজিজ, জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনে দেশ ছাড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আশ্রয় নেয় ভারতে। এ সময় এই জুলাই আগস্টের আন্দোলনে আবু সাইদ মুগ্ধ সহ প্রায় 1500 বেশি ছাত্র যারা এই আন্দোলনে নিহত হয়। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এবং দায়িত্ব গ্রহণের পর আমরা দেখতে পেয়েছি যে যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের গ্রেপ্তারের উদ্দেশ্যে তাদের নাম মামলা হয় এবং মামলার পরবর্তীতে যাতে তারা কোনোভাবে দেশ ছাড়তে না পারে সেই জন্য কিন্তু সারা দেশে সীমান্ত পথ, আকাশপথ এবং নৌপথে আমরা দেখতে পেয়েছি সরকার রেড অ্যালার্ট জারি করে এবং এই জারির কারণে বিভিন্ন সীমান্তে সতর্কতা জারি করা হয় এবং আমরা দেখতে পেয়েছি দেশের সবচেয়ে বড় বেনাপোল সীমান্ত, সেই বেনাপোল সীমান্তেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। এই সীমান্তে যারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং যারা পুলিশ আছে, পুলিশ যৌথভাবে কিন্তু এই নিরাপত্তায় কাজ করছে। বিশেষ করে এই বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় যে সমস্ত পাসপোর্ট যাত্রী আছে, এই পাসপোর্ট যাত্রীর আড়ালে যেন কোনোভাবে যারা অপরাধী অর্থাৎ মামলার আসামি হয়েছেন তারা যেন দেশ থেকে পালাতে না পারে, তার জন্য কিন্তু প্রত্যেক পাসপোর্ট যাত্রীর পাসপোর্ট ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। প্রথমে আমরা দেখতে পেয়েছি যখন বন্দরে ঢুকছে, বন্দরে কিন্তু সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আছে, বিজিবির সদস্যরা এই সমস্ত পাসপোর্ট যাত্রীদের পাসপোর্ট পরীক্ষা নিরীক্ষা করছেন এবং সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করছেন। তারপর পরিবর্তিতে কিন্তু যারা ইমিগ্রেশন পুলিশ আছে, ইমিগ্রেশন পুলিশ কিন্তু একইভাবে এই সমস্ত পাসপোর্ট যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন। তারপরে যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়া যায় সেক্ষেত্রে তাদের কিন্তু ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। আমরা দেখতে পেয়েছি সম্প্রতি আরো মামলার সংখ্যা বৃদ্ধির কারণে কিন্তু বিশেষ করে বেনাপোল রুটে কিন্তু ভারতে পালানোর যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু বেড়েছে। ফলে কিন্তু এই সীমান্তে পূর্বে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আরো বাড়ানো হয়েছে। আর এই বিশেষ করে ইমিগ্রেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে বেনাপোল ইমিগ্রেশন হয়ে যাতে বৈধ পথে কেউ ভারতে পালাতে না পারে তারা এক্ষেত্রে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং এই জোরদার করা আছে বলেই কিন্তু আমরা সম্প্রতি দেখতে পেয়েছি গত 4 মাসে প্রায় 9 জন যারা বিভিন্ন গণহত্যা মামলার সাথে আসামি হয়েছেন, এরকম 9 জনকে কিন্তু বেনাপোল ইমিগ্রেশন পুলিশ এবং বিজিবির যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। আমরা কথা বলেছি সংশ্লিষ্ট অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, তারা বলছে যারা ইমিগ্রেশন পুলিশ এবং বিজিবির পাশাপাশি তারাও কিন্তু সীমান্তে এবং যে ইমিগ্রেশন এলাকায় তারা যাদের টহল সে টহল জোরদার করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখন বেনাপোল যদিও পাসপোর্টের যে ভিসা সংকটের কারণে কিন্তু যাতায়াত কমেছে, তারপরেও কিন্তু বর্তমানে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় 1000 থেকে 1500 পাসপোর্ট যাত্রী ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করছে এবং এই যারা যাতায়াত করছেন তাদের ভিতরে যে সতর্কতা, সেই সতর্কতাও কিন্তু বিজিবি এবং পুলিশের সতর্কতা অব্যাহত রেখেছে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে যারা গণহত্যার বিভিন্ন আসামি হয়েছেন এবং আসামিরা যেন কোনোভাবে দেশ ছেড়ে পালাতে না পারে তার জন্য বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং ইমিগ্রেশন পুলিশ যে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে তার সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল হক, জানাচ্ছিলেন বন্দর দিয়ে যেন কোনো আসামি পালিয়ে যেতে না পারে সেজন্য পুলিশ ও বিজিবির টহল জোরদারের বিষয়টি।